গাইজ গুড আফটারনুন। এখন বাজে প্রায় 3:17 সামথিং মতন বাজে, ঠিক আছে। সো এইমাত্র স্নান করলাম। আর আজকের ব্লগটা মানে সকাল থেকে শুরু নয়, এখন থেকে শুরু করছি। তার অনেকগুলো কারণ আছে, সব বলছি। বাট বৃষ্টি, এরকম বৃষ্টি না ভালো লাগে না, মানে সেই যে দিদি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো স্নান করে এই কেবলমাত্র খেলাম সকালবেলা একটা খাবার, ঠিক আছে। তোমাকে একটা জিনিস দেখাবো তার আগে চলো। পুরো সিঁড়িতে জল একদম পুরো ভর্তি, যেটা দেখানোর জন্য আসা। এই যে কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো মানে ফুলে মানে অর্ধেকটা ফুটেছিল, ঠিক আছে। কিন্তু সকালবেলা টাইমও পাইনি আসার, এখন এসে দেখছি পুরো ফুটে গেছে। তো দেখো কি দারুণ লাগছে দেখতে, আরও জল পড়েছে, আরও সুন্দর লাগছে। এটা কোনো এডিটিং না, কিছু না, পুরো অরিজিনাল কালার এটা এই রকমই। আর এত সুন্দর একটা মানে সেন্ট, তার বলার মতন না। ঠিক এরকমই একটা ফুলও হয়েছিল যখন আমি প্রথমেই গাছটা নিয়ে এসেছিলাম। সেই গাছের সাথেই একটা কুড়ি ছিল, সেই সেই একটা মানে লাস্ট একটা বড় ফুল হয়েছে। তারপরে আর এই যে সেকেন্ড এইটা হলো। আর এই কুড়িটা এখনও ফোটেনি, জানি না কী হয়েছে, এই ফুলগুলো আর ঠিকঠাক মানে ভালো মতন হচ্ছে না। এত ছোট ফুল হওয়ার কথা না, এর থেকেও বড় ফুল হওয়ার কথা, কিন্তু রাইট নাও এই দেখো এই কুড়িটা দেখে মনে হচ্ছে এত বড় ফুল হবে, একদম ছোট্ট হবে। এই কী পাতাগুলো খেয়ে ফেলছে, পোকা লেগেছে হয়তো। সেই যে হনুমানে খেয়েছিল তারপর থেকে যে গাছ এরকমই রয়েছে, আর বাড়েও না, কিছুও না, এরকমই। আমার তো একসময় মনে হয় যেন এই গাছ ডালগুলো ছেটে দিই। তারপরে আবার দেখলাম এই সাইড দিয়ে নতুন একটা চারা গাছ বেরোচ্ছে, যেই গাছটা হচ্ছে এই যে এইটা, তার থেকে এই ফুলটা হয়েছে। দেখো আর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই যে সকাল থেকে মানে ঘুম থেকে উঠতেও পারিনি তখন থেকেই, তার আগের থেকেই বৃষ্টি হচ্ছে, যখন বিছানায় রয়েছে তখন থেকে। যা তোমরা ফুলটা ভালো করে দেখে নাও, জল পড়েছে আরও সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দেখতে। আর কালারটাও ভীষণ মিষ্টি। তো যাই হোক, সুন্দর জিনিসকে সুন্দর বলাটাই সব থেকে বেশি ভালো। আর জল দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ বৃষ্টি হচ্ছে। আর ওপরেও যাবো না, ওই যে চলো একবার দেখে আসি কী অবস্থা। ভয় লাগছে, একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে সিঁড়িটাও, সিঁড়ি তারপরে ছাদ। এই এখন বৃষ্টিটা একটুখানি ছেড়েছে, তার জন্য বাইরের দিকে আসলাম। এই দেখো এই যে কাঠগোলাপ, ওয়েটিংয়ে আছি কবে একটা ফুল ফুটবে গাইস। আর এই যে বেলি ফুল গাছটার পাতা ফুল বেরোচ্ছে। আর এই গোলাপ গাছের গোলাপগুলো এখন তো সিজন না, এখন ধরবেও না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের রাস্তা, সব জনমানুষ শূন্যহীন, কারণ এখন বৃষ্টি পড়ছে তো মানুষজন এখন কমই বেরোচ্ছে। চলো নিচে যাই। তাহলে আমি চলে এসেছি নিচে, আর এসে একটুখানি বসলাম। এই সকাল থেকে আমি এই মাত্র একটুখানি বসার সুযোগ পেলাম আর কি, ঠিক আছে। সত্যি কথা বলতে এবার পুরো ব্যাপারটা তোমাদেরকে বলি, ঠিক আছে। মানে আজকে সকাল থেকে কেন ব্লগ শুরু করতে পারিনি, এখন কেন শুরু করলাম, অবভিয়াসলি তার রিজন ছিল অনেকগুলো। তার থেকে প্রথম থেকে বলি, যখন ফার্স্ট বৃষ্টি শুরু হয় তখন 4টে সামথিং মতন বাজে, হয়তো আমার সঠিক মনে নেই, বাট ওরকমই হবে, 4টে কি 3:30 মতো, 4টে এরকম বাজে হয়তো। তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামার কোনো নামই নেই। একবার 7টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি আর মানে উঠে আবার দেখলাম যে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি তো টিনের ঘরে থাকি, শুধু ভালোভাবে বোঝা যায়, কম জোরে বৃষ্টি, কম মানে বৃষ্টি হলেও বোঝা যায়, বেশি বৃষ্টি হলেও বোঝা যায়, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা বলি। তো 7টার সময় একবার ঘুম ভেঙে গেছিলো, তখন আর উঠতে ইচ্ছা করলো না, ঠিক আছে, আবার শুয়ে পড়েছি। এবার আমি ভাবছি হয়তো কটা বাজে, হার্ডলি 8:30 বা 9টাও বাজতে পারে। তারপর দিকে 10:30 বাজে, ঠিক আছে, 10:30 বাজে। তখন মানে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেছি। আর কাল থেকেই মার শরীরটা মানে একটু খারাপই ছিল, জ্বর এসছে, তারপরে পেটে ব্যথা করছে, ঠিক আছে। সো তারপরে তাও গেল, সকাল থেকে আর বিছানা থেকে উঠতে পারছে না, ঠিক আছে। তাহলে আমাকে তো একবার ডাকবে, তাও ডাকেনি, ওইভাবেই শুয়ে আছে। বাবা বাড়িতে আছে ঠিকই, বাবাও রয়েছে। এবার তখন 10:30 বাজে, আমি তখন উঠিনি ঘুম থেকে। তারপরে মা তো উঠে একটুখানি কালকে রাত্রের যে খিচুড়ি ছিল সেটা সবাই খাওয়া দাওয়া করে মা একটুখানি ছাতু আর মুড়ি দিয়ে খেয়ে আবার শুয়ে পড়েছে, ঠিক আছে। তারপরে আমি তাড়াতাড়ি উঠে দিয়ে দেখলাম যে মা শুয়েই আছে। তখন বুঝতে পারলাম নিশ্চয়ই শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। তারপরে আমি উঠে বললাম কী অবস্থা, তারপর দেখলাম যে গায়ে প্রচণ্ড জ্বর, ঠিক আছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে। তারপরে আমি তুরন্ত গেলাম ওষুধ আনতে, ঠিক আছে। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম, গ্যাসের ওষুধ দিয়ে, জ্বরের ওষুধ দিয়ে, ঠিক আছে। নিয়ে আসার পরে ওষুধ খাইয়ে দিয়ে বিস্কুট খাইয়ে আমি বলতে শুয়ে থাকো, আমি রান্না করছি। সো সেই জন্যই আর কি, এই সমস্ত কারণের জন্য আজকে আর কি মানে
ব্লগটা সেভাবে শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসপত্র দেখানোটা সবথেকে বেশি বেটার জানি, বাট সত্যি কথা টাইমই পাচ্ছি না। ঠিক আছে, এদিকে বৃষ্টি থামছে না, ওই বৃষ্টির মধ্যে ভিজেই আমি মানে থালা বাসন ধুয়ে ভাত বসিয়ে দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমের তরকারি করেছি, তারপরে আবার মানে তারপরে মাকে খেতে দিলাম, বাবাকে খেতে দিলাম, দেওয়ার পরে তারপরে আমি জানি এটা হয়তো আমার হচ্ছে মানে বই পড়া বা কবিতা পড়ার মতন মনে হচ্ছে, বাট যখন আমি ওই কাজগুলো করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে প্রবলেমটা ঠিক কী হচ্ছে, মানে আমার উপর দিয়ে কী যাচ্ছে। তো দেখো খুব একটা কঠিন কিছু না, বাট এই বৃষ্টি এই মানে নেচারের তো এটা একটা গুণ, ঠিক আছে, বোঝা যায় সব কিছু। তো বৃষ্টি পড়ছিলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু করেছি, বেশি কিছু করতে পারিনি, শুধু ভাত আর ডিমের ঝোল করেছিলাম ওইটুকুনি। তারপরে বাসনপত্র মেজে ধুয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে কী করলাম, জল আনতে গেছিলাম। ঠিক আছে, এবার তোমার একটা কথা বলি, মানুষ কতটা হিপোক্রেসি হয়। ঠিক আছে, আমি মানে জল আনতে গেছি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, না খুব জোরে পড়ছে না আস্তে পড়ছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি জল একদমই ছিল না, জল আনতে গেছিলাম, আমাদের বাড়ির সামনে এখানে একটা কল আছে, ঠিক আছে, তোমাদের একদিন দেখাবো। সো ওই কলটাতে জল আনতে গেছি, কয়েকটা বোতল নিয়ে গেছি, এর মধ্যে সাইকেল নিয়ে গেছি, তো সেই জন্য বোতলটাই নিয়ে গেছি। সো বোতল নিয়ে গেছি, এবার আমি গিয়ে দেখছি একজন জল ভরছে, ঠিক আছে, একটা লোক জল ভরছে। সো চেনা জানা, সবাই চেনা জানা, লোকালেই থাকি যেহেতু। এবার উনি মোটামুটি এক ব্যাগ ভর্তি করে জল বোতল নিয়ে এসছে, তাও আবার বড়ো বোতল হলে মানা যায়, সব ছোটো বোতল। আমি বললাম কি যে বৃষ্টি পড়ছে, তো আমি বললাম যে আমি কল পাম্প করে দিচ্ছি, আপনি বোতলগুলো ধরুন, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি জানি না উনি আমার কথাটা কী বুঝলো, বললো যে না না থাক আমি পারবো, ঠিক আছে, ভালো কথা। ওই যে উনি বোতল ভরলো, ওয়েট করছি, কিছু বলারও নেই, দাঁড়িয়ে থাকতে হবে, ওর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি, ভিজে টিজে তারপরে জলটা নিলাম আর কি, ওনার জলটা নেওয়া হয়ে গেল। তার কিছুক্ষণ পর পরে আরেকটা মহিলা এসেছে, সেই বসে দাঁড়িয়ে রয়েছে, উনি একটা কলসি নিয়ে এসছে, তার পিছনে আবার আরেকজন এসছে, সব এই কাছেরই সব। সো এসে দাঁড়িয়ে আছে। এবার যে লোকটা আমার আগে ছিল উনি জলটা নিয়ে চলে গেল, আমি এবার জলটা নিতে যাবো। সো আমার ব্যাগের মধ্যে 5-6টা বোতল দেখে ওনার মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে। যে লাস্টে এসেছে যেই মহিলাটা, সে আমাকে বলছে কি, হ্যাঁ বৃষ্টি পড়ছে, এর মধ্যে এতগুলো বোতল নিয়ে এসছো কিসের জন্য, হ্যাঁ পরে নাও। আমি বলছি পরে নাও মানে কি, পরে নাও মানে কি, আপনি দেখলেন না আমার আগে যে জল ভরলো, সে তো পুরো এক ব্যাগ ভর্তি করে বোতল নিয়েছে, তার ছোটো ছোটো বোতল। আমরা ওয়েট করছি যে ওনার জল ভরা হবে, তারপর আমরা গিয়ে জল নেবো, আর আপনি বলছেন আমাকে পরে নিতে, 4-5টা বোতল এনেছি, তাতে আমাকে পরে নিতে বলছেন। বলছে হ্যাঁ বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভিজবো নাকি, উনি ছাতাও আনেনি। উনি কি বাড়ির থেকে আমাদের কনফার্ম হয়েছিল যে কলে গেলে পরে কেউ থাকবে না, আমি ওখান থেকে জল নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে। জানি না, কিছু কিছু মানুষের কি মানে কিছু বলার নেই আমার, যে সরকারি কল, তারপর ট্রেন, বাস, ঠিক আছে, এগুলো যদি সরকারি না হয়ে যদি পার্সোনাল হতো, তাহলে একজন আরেকজনকে উঠতেও দিত না, ব্যবহার করতে দিত না, ঠিক আছে। তো যাই হোক, আমি সাইড রাখছি কথাটা। আমি জানি এই কথাগুলো শুনে তোমরা ভাববে কী বকবক করছি আমি, বাট আমি তো সবসময় ব্লগ ভিডিও বানাই, কখনো কখনো তোমরা আমার কথাগুলো একটুখানি শোনো, তাহলে বুঝতে পারবে যে কী প্রবলেম। যদিও জানি এটা খুব বড় কোনো ম্যাটার না, বাট মানুষের মধ্যে তো হিপোক্রেসি কেন থাকবে, আমি করলে অন্যায় না, অন্য কেউ আমার সামনে করলে সেটা অন্যায়, এটা আবার কোন ধরনের জিনিস, আমি তো বুঝলাম না। সো আমি ওনাকে বেশি কিছু বোঝাতে চাইনি, কারণ আমার তখন ইচ্ছা শক্তি দুটোর একটাও ছিল না, কারণ আমি বাড়িতে এসেই আবার স্নান করবো, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর ওই জন্য আমি কথা বাড়ালাম না, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকালাম, উনি আমার দিকে তাকালো না, ঠিক আছে। দিয়ে পাশে যেই মহিলাটা ছিল তার সাথে গল্প করছে। আমার জল ভরা হয়ে গেছে, আমি ব্যাগ সাইকেলে বাঁধিয়ে নিয়েছি, তারপরেও ওনারা দুজনে গল্প করে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তখন ওনার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি জল ভরছিলাম তখন ওনার অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, হয় এরকম ইনসিডেন্ট মাঝে মধ্যে আমার সাথে হয়, ঠিক আছে, জানি না মানুষ আমার মুখ দেখে কী মনে করে আমাকে। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, এই যে আমাদের পাটুলি যে মানে মিল মার্কেটের ওখানে যে রাস্তায় যে জল বাঁধে, মানে এটার কি কোনো প্রতিকার নেই? মানুষ দেখছে, তাও মানুষ কিছু করেও না, বলেও না। ওখানে ড্রেনগুলো জাম হয়ে রয়েছে, জাস্ট ড্রেনের জামগুলো পরিষ্কার করতে হবে, এইটুকুনি কেউ মানে কী আর বলবো, করাতে পারছে না। তার জন্য ওই সমুদ্র পার করে করে যেতে হচ্ছে, মানে জামা কাপড় তো ভিজে যাচ্ছে ওর ভিতর দিয়ে গেলে, আর তারপরে জোরে স্পিডে কেউ চালিয়ে আসে গাড়ি, তাহলে মনে করো তুমি ওখানে স্নান হয়ে যাবা, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আমি দুবার গেছি, সকালবেলায় একবার গেছি, আবার এসেছি, আবার গেছি, আবার এসেছি, তো দুবার গেছি। ওই জলের মধ্যে যেতে আমার আর মানে ওই নোংরা জল দেখলে তো ঘৃণাও লাগে মানুষের। হ্যাঁ, স্নান করার পরে আগে এক ব্যাপার, স্নান করার পরে ওই নোংরা জলের মধ্যে কে আসে বলতো। আমার রিপোর্টিং এখন ওইখানে গিয়ে করতে হবে। তোমরা বলো না যে তুই রিপোর্টার হয়ে গেছো কিনা, এখন আমাকে এইসবই রিপোর্টিং করে বেড়াতে হবে, কিছু করার নেই। পুজো দিচ্ছে হয়তো ঠাম্মা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তোরা আমি তো ওই জলটাকে পরিষ্কার করার চেষ্টা করো, নাহলে আমার কী আর বলবো, এরপরে আমি ওখানে গিয়ে ভিডিও বানাবো, আমার কিছু বলার নেই। আমার ভালো লাগে না সমস্ত জিনিসপত্র। মানুষ কত ডেভেলপমেন্ট হয়ে গেছে এখন, পৃথিবী ডেভেলপমেন্ট হয়ে গেল, কিন্তু বাতকুল্লার ডেভেলপমেন্ট হলো না, ঠিক আছে। আর আমি আমার ভিডিওর ইন্ট্রোতে যখন বলি না যে হচ্ছে গিয়ে আমি নদিয়ার
ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি, তখন অনেকে আবার খোঁচা লাগে, এসে আমার কমেন্টে বলে তুমি বাতকুল্লাকে ছোটো বললে কেন? আরে বাবা ছোটো বলেছি কোন ইসে, সেটা একটুখানি মাথায় ভেবে নিয়ে তারপরে বলো, ঠিক আছে? তো দেখো আমি কাউকে কিছু বলি না, বাট যখন বলি তখন কিন্তু তাকে আর ছাড়ি না, ঠিক আছে? তার আগা পাঁচতলা সব কিছুই বলে ফেলি। সো বি কেয়ারফুল। মিনু এসছে, মিনু, মিনু, আয় আয় আয়। সো যাই হোক, মিনু আমাদের বিড়াল। আবার তোমরা কী ভাববে সেটা আমি জানি না। আর এটাই, আর কিছু না। এই ছিল আজকে আমার সারাদিনের জার্নি, ঠিক আছে? তো মায়ের শরীর খারাপ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। তো এখন ঠিক আছে, এখন আপাতত জ্বর নেই, কিন্তু ওষুধটা খাওয়ার জন্য শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, তাই শুয়ে আছে। খাওয়া দাওয়া করে স্নান দান করিয়ে দিয়েছি, এখন রেস্ট নিচ্ছে আপাতত, ঠিক আছে? তো এটাই। আর ফেসবুকের কিছু বলার নেই আমার, হ্যাঁ, ভিডিও আমার আর বানাতে ইচ্ছা করছে না। 1 টাকা মানে আর্নিং নেই, কিছু নেই, শুধু শুধু ভিডিও ছবি দিয়ে কি আর বললাম না। তো যাই হোক, এই আর কিছু বলার নেই। এই জন্যই আর কি আজকের ভিডিওটা সেইভাবে প্রফেশনালি শ্যুট করতে পারলাম না, ঠিক আছে? জাস্ট বকর বকরই করে গেলাম। যদি ভালো লাগে একটুখানি শুনে নিও, আর কিছু বলার নেই। কখনো কখনো কিছু কাজ আটকে যায়, হয় না, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, থ্যাঙ্কফুলি কালকে রাত্রেবেলায় আমি আমার ভিডিওটা এডিট করে রেখেছিলাম, ঠিক আছে? তা না হলে পরে এডিট করে শিডিউল করে রেখেছিলাম ভাগ্যিস, সেই জন্য সকালবেলায় আপলোডও হয়ে গেছে। যদিও ফেসবুকে একটুখানি দেরি হয়ে গেছিলো, কারণ ফেসবুকে আমি নিচে ভিডিও আপলোড করেছি, সো সেই জন্য টাইম মতো আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আজকে, সেটা বললাম আর কি প্রবলেম। বাট একটা দিকে থ্যাঙ্কফুল যে ভিডিওটা পুরো এডিট করা ছিল, ঠিক আছে? প্রবলেম হয়নি, এদিকে কাজের সাথে সাথে ভিডিওটা আপলোড করতে পেরেছি। সো এটাই। আর বাদ বাকি মোটামুটি আর কিছু বলছি না, অনেক বকবক করে ফেললাম, ঠিক আছে? আজকে আর এইটুকুনি থাকবে হয়তো, আর বেশি ভিডিও মানে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট কোনো ব্লগের ভিডিওতে। তখন সবাই ভালো সাবধানে থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।